নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো কারি পাতা দিয়ে নিরামিষ কিন্তু আলুর দম। এর মধ্যে আমি মটরশুঁটিও অ্যাড করেছি। তোমরা যদি বাড়িতে একবার এই রেসিপিটা বানাও, আমি তোমাদের শিওরিটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা কিন্তু আমিষ আলুর দম আর খেতে চাইবে না। এইভাবে আলুর দমটা বানাবে। তাহলে চলো, আমি এখান থেকে কিন্তু শুরু থেকে প্রসেসটা তোমাদের দেখাই। এখানে দেখো, আমি কিন্তু বেশ কিছু অনেকটা আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে দিয়েছি আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু আলুটা অতটা খেতে টেস্টি লাগবে না। এবারে কিন্তু দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে কারি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। কারি পাতাটা ভাজার সময় একটুখানি সাবধানে থাকবে, কারণ তেলে দিলে এটা ছিটে আসতে পারে। তো এটাকে আমি কিন্তু কড়কড়ে করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু কারি পাতাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবারে এখন ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিলাম। সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেল তোমরা ইউজ করতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে। এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে, তখন আমি এর মধ্যে দেব এই একটা পেস্ট। এর মধ্যে রয়েছে আদা বাটা, কাজু বাদাম আর চারমগজ বাটা, আর কাঁচা লঙ্কাও এর সাথে বেটে নিয়েছি। তো এই পেস্টটাও কিন্তু আমাদের দিতে হবে। তার আগে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাকা টমেটো আর বেশ কিছুটা মটরশুঁটি। এগুলোকে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফ্রোজেন মটরশুঁটিও ইউজ করতে পারো বা নাও ইউজ করতে পারো। তো এইটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা বেশ ভালো করে নরম হয়ে আসছে। আমি এর মধ্যে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। হলুদ আর নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তোমরা চাইলে পরেও কিন্তু নুনটা অ্যাড করতে পারো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝাল বুঝে কিন্তু তোমরা লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কালারের জন্য অ্যাড করলাম। এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তোমরা কিন্তু গোটা জিরে আর ধনেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করেও দিতে পারো, তাহলে কিন্তু আরও স্বাদ হয়। এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওই আদা, কাজু আর চারমগজ আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে নাড়তে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু একটু ফ্যাটানো টক দই। টক দইটাকে নুন দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর বাটিতে যে টক দইটা গায়ে লেগে রয়েছে তার মধ্যে একটুখানি জল মিশিয়েও কিন্তু দিয়ে দিলাম। তো এখন এইটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এরকম করে কষাতে কষাতে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা কিন্তু আলু আমি ভাজিনি। তোমরা যদি আলু সেদ্ধ না করো তাহলে ভেজে দিও। আর আলু সেদ্ধ করলে কিন্তু ভাজতে হবে না, কারণ সেদ্ধ করার পর আলু ভাজলে কিন্তু তেলের মধ্যে পুরো আলুর যে নরম নরম ভাবটা সেটা পুরোপুরি বেরিয়ে যায়, খেতে অতটা ভাল লাগে না। তো মশলার সঙ্গে কিন্তু আমি আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুর দমটা তোমরা কি কষা কষা খাবে না বেশি ঝোলযুক্ত খাবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা জল অ্যাড করবে। আমি কিন্তু খুব বেশি জল অ্যাড করলাম না, মোটামুটি জল অ্যাড করেছি, কারণ পোলাওয়ের সাথে খাবো সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করেছি। তো জলটা অ্যাড করার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর তারপরে কিন্তু ওপর থেকে কারি পাতাগুলো ছড়িয়ে দিয়েছি। এবারে কিন্তু এটা খুব ভালো করে ফুটতে দেবো। তোমরা কিন্তু নুন, মিষ্টি সব কিছু ভালো করে চেক করে নেবে। এই যে দেখো, খুব সুন্দর করে ফুটছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। কারি পাতার ফ্লেভার কিন্তু দারুণ লাগে। আমাদের কিন্তু আলুর দম একেবারে রেডি। আমাদের কিন্তু কারি পাতা দিয়ে আলুর দম একেবারে রেডি। এই যে দেখো, করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবেই কারি পাতা মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম বানাতে পারো। আর গেস্টদের কিন্তু পরিবেশন করতে পারো, যারা বিশেষ করে আমিষ খায় না। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো। রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খুব খেতে সুন্দর লাগে। তো এরকমই আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও। আবার আসবো, পরবর্তী ভিডিওতে দেখা হবে।